2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা আপনাকে লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে একতলা থেকে আটতলায় উঠাইতো। আর আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা কিন্তু কেউ উপদেষ্টা হবেন না হামলা মামলার ইয়ে নিয়ে। কেউ এদিকে থাকতেন, কেউ ওদিকে থাকতেন। যাদের রক্তের কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন, যাদের রক্তের কারণে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, আজকে আপনাদের প্রতি আমাদের জনসমর্থন আছে, এদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করছে, কিন্তু এদেশের মানুষের কাছে সবার উপরে ইসলামকে মাইনাস করতে চাইবেন, আপনাদের জয় বাংলা হাতে সময় লাগবে না। নারী সংস্কার কমিশনে কি কি সমস্যা আছে এবং এটার মৌলিক বিকল্প কি কি আছে, আমি শুধু ভূমিকা থেকে দুইটা কথা বলে শেষ করি। এই সংস্কার কমিশনের ভূমিকায় 31 নম্বর পৃষ্ঠা থেকে ভূমিকা শুরু হয়েছে। নারীর 4টা জিনিস, একটা হলো নারীর বিবাহ, নারীর তালাক, নারীর ওয়ালায়াত অভিভাবকত্ব, আর আরেকটা হলো নারীর ত্যায্য সম্পত্তির ভাগ, ওয়ারাসাত আমরা যেটাকে বলি সম্পত্তির ক্ষেত্রে, আরেকটা হলো অভিভাবকত্বের ক্ষেত্রে, একটা হলো বিয়ের ক্ষেত্রে, আর আরেকটা হলো তালাকের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। তো তারা চিহ্নিত করেছে যে এই 4 ক্ষেত্রে বাংলাদেশের নারী বৈষম্যের শিকার কেন হয়। এর 1 নম্বর কারণ লিখেছে, এই 4 ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার 1 নম্বর কারণ হলো ধর্ম। অর্থাৎ তারা ইসলামের কারণে এই 4 ক্ষেত্রে নাকি নারী বৈষম্যের শিকার হচ্ছে। তো আপনি দেখেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যখন হলো, তখন কোন শাহবাগীকে কখনো দেখেছেন? 5 তারিখে নামলাম সবার আগে আমরা। আপনি দেখেন 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের আইকনিক ম্যান হলো আবু সাইদ, এটার আইকনিক ম্যান হলো আপনার মুগ্ধ। আপনারা দেখেন তারা সবাই ইসলামকে ফলো করতো। আপনি তাদের ফেসবুক প্রোফাইল এখনো আছে, আপনি তাদের ফেসবুক টাইমলাইন দেখলে, ফেসবুক প্রোফাইল দেখলে দেখবেন তারা যে আদর্শ পালন করতো, আজকে সেই আদর্শকে বাদ দিয়ে ওই গুটি চারেক শাহবাগীদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে জুলাই আগস্টের গণবিপ্লবের আকাঙ্ক্ষা নাম দিয়ে। আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে পীর সাহেব চরমনার উপস্থিতিতে একটা বার্তা দিয়ে দিতে চাই, শুনেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা আপনাকে লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে একতলা থেকে আটতলায় উঠাইতো। আর আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা কিন্তু কেউ উপদেষ্টা হবেন না হামলা মামলার ইয়ে নিয়ে। কেউ এদিকে থাকতেন, কেউ ওদিকে থাকতেন। যাদের রক্তের কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন, যাদের রক্তের কারণে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, আজকে আপনাদের প্রতি আমাদের জনসমর্থন আছে, এদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করছে, কিন্তু এদেশের মানুষের কাছে সবার উপরে ইসলামকে মাইনাস করতে চাইবেন, আপনাদের জয় বাংলা হাতে সময় লাগবে না। সুতরাং হিসাব একদম সহজ। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। আমাদের পীর সাহেব চরমনাই বারবার বলেছেন, আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন মানে এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদের কাঁধে নিজেকে হস্তান্তর করা। সুতরাং আগে সংস্কার হবে, স্বৈরাচারের বিচার হবে, খুনিদের বিচার হবে, তারপরে বাংলাদেশের নির্বাচন হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিন বিজয় করার মিশনে আমাদের সবাইকে শরীক করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।